যদি মনে করেন যে প্রফিট লসের এই সমস্ত অঙ্কগুলো এগুলো কি মুখে করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর সেই জন্য যদি সেগুলো শিখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রিক্স অ্যান্ড টেকনিক। আজকে প্রফিট লসের পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য প্রফিট আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 625 ইজ দ্য সেম অ্যাজ দ্য loss incurred after selling the article for rupees 435. The cost price of the article is, কোনো একটা আর্টিকেল সেল করে যত প্রফিট হয়েছে সেম যদি লস হয়, এত টাকায় 625 রুপিসে সেল করে যত টাকা প্রফিট হয়েছে 435 রুপিসে সেল করে যদি তত টাকায় লস হয়, তাহলে তার কস্ট প্রাইস কত সেটা বার করতে হবে। তো এটা বার করতে হলে কী করতে হবে, আমাদের কি অঙ্ক করে আবার করতে হবে, সেটার কোনো দরকার নেই। তো আমরা কি করব, যে যত টাকা প্রফিট হচ্ছে লসটাও ঠিক তত টাকাই তো হচ্ছে। তাহলে যদি আমরা এই দুটো অ্যাড করে দিই, একটা প্রফিট একটা লস, তার মানে একটা প্লাসে আছে একটা মাইনাসে, সেটা জিরো হয়ে যাবে। এখানে যত টাকা প্রফিট হয়েছে লসে সেটা পূরণ হয়ে যাবে সেই ঘাটতিটা। তো সেই জন্য তাহলে কী হবে, যদি আমরা দুটোকে সাম করে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের এটার সিবিটা পেয়ে যাব। তো সেই জন্য অঙ্কটা আমাদের মুখোমুখি হয়ে যাবে। জাস্ট 625 সাথে যদি আমরা 435 অ্যাড করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের, এটার অ্যাড করলে 5 5 10 0 ক্যারি 1 3 2 5 1 6 আর 4 5 10 মানে 1060। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 1000কে ডিভাইড করলে 500, 60কে ডিভাইড করলে 30 মানে 530। অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই আমরা মুখে মুখে করতে পারবো অঙ্কটা, আমাদের কোনো খাতা পেনেরও দরকার হবে না, কিছু হবে না। যেহেতু এখানে যত টাকা প্রফিট হচ্ছে এখানে তত টাকাই লস হচ্ছে, তার মানে এখানে যে টাকাটা এক্সট্রা আসছে এখানে সেই টাকাটা চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, দুটো জায়গাতে শুধু আমার যদি সাম করে দিই সিপিটা পড়ে থাকছে। তো সিপি যেহেতু দুটো হয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে ডিভাইড করলে আমার একটা পড়ে থাকবে শুধু। কোশ্চেন নাম্বার 2তে বলছে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেল অ্যাট 8% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 18% প্রফিট। তো হি গেইনস 14% অন দ্য হোল। দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ, বলছে একটা মার্চেন্ট 1000 kg অফ সুগার সেল করছে দুটো পার্টে। ফার্স্ট পার্ট হচ্ছে 8% প্রফিটে সেল করেছে, আর সেকেন্ড পার্ট 18% প্রফিটে সেল করেছে, এবং ওভারঅল হোল ট্রানজ্যাকশানে তার কী হয়েছে, যে 14% প্রফিট হয়েছে। তাহলে বলছে যে 18%-এর যেটা ছিল সেখানে কত কেজি সুগার ছিল সেল করেছিল সেটা বার করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অন্য একটা নতুন পদ্ধতিতে করব, সেটা হচ্ছে কি অ্যালিগেশন মিক্সারের প্রসেসটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের বেশি ইজি হবে। সেটা কি করব, আমার 8% আছে প্রফিট, তাহলে লিখে দিলাম এখানে 8 আর 18% দুটো প্রফিট আছে। এবার এই দুটো প্রফিটের মাঝে আর একটা পার্সেন্টেজ আছে, সেটা হচ্ছে কি হোল ট্রানজ্যাকশানের যে ওভারঅলে যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে 14%, সেটা মিডিলে রেখে দিলাম। এবার এর 14 থেকে 8 মাইনাস করলে কত হয়, 6 হচ্ছে। আর এখানে 18 থেকে যদি আমি 14 মাইনাস করি তাহলে হচ্ছে কত আমার 4। তাহলে এই যে 4:6 এই রেশিওতে এটা ডিভাইড হবে। তাহলে যদি আমার 8% প্রফিটেরটা বার করতে বলে তাহলে এই 4 রেশিওটা বার করব, আর যদি 18% বলে তাহলে 6টা বার করব। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, রেশিও সাম করবো। এখানে আমরা সিম্পলিফাই করতে পারি, কিন্তু সিম্পলিফাই করব না, কারণ আমাদের 6 4 করলে কত হয়, 10 হয়। আমরা এখানে 1000 আছে, আমাদের সুবিধা হবে। তো 6 4 করলে যেহেতু 10 হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 100। 1 ইউনিটের ভ্যালু 100 হয়ে যাবে, কারণ কি 1000কে যদি 10 দিয়ে ডিভাইড করে 100 হয়। এবার আমার কোনটা চেয়েছে, কোশ্চেন আমার চেয়েছে 18%। তো 18% মানে এটা এর সোজাসুজি পার্সেন্টেজ এই রেশিওতে কি আছে 6, তাহলে 6 ইউনিটের ভ্যালুটা আমাদের বার করব। তাহলে কত হবে, 100 × 6 মানে হচ্ছে 600 কেজি হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যান্সার। তাহলে 600 কেজি আছে অপশান বিতে, হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক এইভাবে করব, যে দুটো পার্সেন্ট দেওয়া আছে, দুটো পার্টে করে নিলাম, আর ওদের ঠিক মিডিলে লিখবো কোনটা, যেটা ওভারঅলে যেটা প্রফিট হয়েছে সেটা। এবার এটার 14 থেকে এটা মাইনাস করেছি, এটা হয়েছে, আর 18 যেহেতু বড় এখান থেকে এটা মাইনাস করেছি, এটা হয়েছে। তো এটা হচ্ছে 18 আর 8 আর 18%-এর যে প্রফিটও হয়েছে, এদের রেশিওটা হচ্ছে এই রেশিওতে সেল করেছে। তো তাহলে এবার যেটা চাইবে আমার সেটা বার করে দিতে পারবো এখান থেকে আমরা ইজিলি। তো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। নেক্সট নাম্বার 3তে বলছে ইফ এ ওয়াচ ইজ সোল্ড অ্যাট ₹60, দেয়ার ইজ এ লস অফ 15%.
ফর এ প্রফিট অফ 2% দ্য ওয়াচ ইজ টু বি সোল্ড অ্যাট, সেটা বার করতে হবে। বলছে একটা ওয়াচ যদি 60 রুপিসে সেল করে তার লস হয় 15%, তাহলে যদি 2% প্রফিটে সেল করতে হয় তাহলে সেল প্রাইসটা কত সেটা বার করতে হবে। তো এইগুলোর ক্ষেত্রেও কী করবো, এটাও আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করেও করতে পারবো বা মুখে মুখেও করতে পারবো। যে আমার প্রথমে হচ্ছে কি এসপি দেওয়া আছে, তো এসপি দেওয়া আছে কত 60, লিখে দিলাম 60। এবার কি করব, আমার লস পার্সেন্ট দেওয়া আছে, তাহলে আমি সিপিটা বার করতে পারবো। সিপি বার করতে হলে কী হয়, যেহেতু 15% লস হয়েছে তাহলে 100 - 15 করলে 85% দিয়ে ডিভাইড করব। তো আমরা এখানে নিচে শুধু 85টা লিখছি, পার্সেন্টটা লিখছি না এখন, কারণ সেটা একটু পরে জানতে পারবে। 85টা লিখে দিলাম, ওপরে পার্সেন্টের জন্য 100টা ইন্টু হবে, তো সেটা এখন লিখছি না। এরপরে বলেছি কি প্রফিট হচ্ছে 2%, তো প্রফিট এটা ক্যালকুলেশন করলে কী হবে, সিপিটা পেয়ে যাব। তো এইবার প্রফিট করতে হবে কত 2%, প্রফিট মানে কি 100 + 2 মানে 102, তো সেটার প্রফিট করা মানে কি ইন্টু করতে হবে কত পার্সেন্ট, তো সেই জন্য 102 লিখে দিলাম। এবার এখানেও তো একটা পার্সেন্ট ছিল, ইন্টু করেছি, মানে এই পার্সেন্টের জন্য নিচে 100 হবে আর এই পার্সেন্টের জন্য উপরে একটা 100, তো সেই জন্য আমরা ওটা লিখিনি, দুটো 100ই কেটে যাবে সেই জন্য। তো সিম্পলি আমরা কী করবো, এরকম যখন বলবে যে প্রথমে যেটা হয়েছে লস হয়েছে বা যাই হোক, সিপিটা বার করার জন্য ডিভাইড করবো পার্সেন্টটা, আর এসপিটা বার করার জন্য ওটা মাল্টিপল করবো, করে দিলে আমার ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে। তো এটা কি করব, 5 দিয়ে কাটলে হবে এটা 12, আর এটা হচ্ছে কত 17 হচ্ছে, তাই তো। আর 17-এর সাথে এটা কাটলে কত হবে 7, এদিকে তাহলে 6 হচ্ছে 42, তাহলে 6 দিয়ে কাটবে, তাহলে 6 × 12 করলে কত হবে 72, মানে অপশান বি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ব্যাস এইভাবে ছোট্ট এটার মাধ্যমে আমরা করতে পারবো। এখানে আমরা যদি চাইতে তো এটাও করতে পারতে, যে 60 ইন্টু এদিকে হচ্ছে 100/85 ইন্টু 102/100, তো একই হতো, এই 100 তো কেটে যেত আলটিমেটলি, তো সেই জন্য আমি ওটা এখানে লিখিনি, আরও ছোটোর মধ্যে আমাদের হয়ে যাবে, তো সেই জন্য আমি এইটাতেই করবো আমরা অ্যাপ্লাই। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। নাম্বার 4 বলছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 40%. If he had bought it at 40% less and sold for ₹5 less, he would have gained 50%. Find the cost price of the article. বলছে একটা মানুষ কি করছে, একটা আর্টিকেল সেল করছে 40% প্রফিটে। বলছে হি হ্যাড বট ইট 40% লেস, যদি সে 40% আরও কম দামে সে কিনতো আর সোল করতো 5 টাকা কম দামে বিক্রি করতো যদি আরও, তাহলে কী হতো, হি উড হ্যাভ গেন 50%, সেটাও কি 50% প্রফিট করতো। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেলটার কস্ট প্রাইস কত সেটা বার করতে হবে। তো এটার জন্য কি করে করব, আমি দুটো জিনিস এখানে লিখছি, একটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি লিখলাম। তাহলে সিপি ধরে নিলাম যে প্রথমে 100 ছিল, তাহলে প্রথমে যদি সিপি আমার 100 থাকে, এসপি কত হবে, যেহেতু 40% কী হচ্ছে প্রফিট হয়েছে, তাহলে 100-এর 40% করা মানে কি 100 + 40, তার মানে 140 হয়ে যাচ্ছে এসপি। এবার বলেছি কি 40% লেস করতে হবে সিপি, তো 100-এর 40% আবার মাইনাস মানে কি 100 - 40 করলে, এখন যদি 60 যদি সিপি হতো তাহলে এসপি হতো কত 50% প্রফিট হতো, তাই তো। তাহলে 60-র 50% মানে কত 60 × 150/100, কারণ প্রফিট মানে কি আমরা ওটা প্লাস করে থাকি, তো দুটো জিরো কাটলো, তার মানে 90, 50 × 6 করলে 90, তাহলে এটা হলো। এবার কি করব আমরা, যে এটা একটা এসপি ছিল, এটা একটা এসপি, এই দুটো এসপির ডিফারেন্স কত, ডিফারেন্সটা হচ্ছে 5, যেটা হচ্ছে 5 লেস বলেছিল, তাহলে এটার আর এটার ডিফারেন্স হচ্ছে আমার 5, তাই তো। তো আর এদের ডিফারেন্সটা হচ্ছে কত, 140 থেকে 90 মাইনাস করলে হয় 50, তো 50-র ইকুইভ্যালেন্ট হচ্ছে কত আমার 5 যদি হয়, তাহলে সিপি কত হবে 100 হচ্ছে, আমরা টোটালটা জানি 100 সিপি ছিল, তাহলে 100-এর রেসপেক্টে যদি করি আমরা, তাহলে কত হবে এদিকে 5 × 100/50, তাই তো। তো 50-র সাথে এটা যদি কাটি 2, তাহলে 5 × 2 করলে কত হবে 10 হয়ে যাবে আমার অ্যান্সার। ₹10 হচ্ছে আমার অপশান এতে আছে, এটা হয়ে যাচ্ছে কি আমার ওই আর্টিকেলটার কস্ট প্রাইস। তো কিছুই করি না, 100 ধরেছি, প্রথমে আমার যেহেতু 40% প্রফিট ছিল তাই 40 করে দিয়েছি 140, তারপরে বলছে প্রাইসটা যদি 40% লেস হতো, তার মানে প্রাইস যদি 60 হতো তখন আমার প্রফিট হতো 50%, তাহলে 50 মানে হচ্ছে 150 হয়ে গেল ওটা। এবার 150 যখন আমার হয়ে গেছে তাহলে হয়েছে কত 90 রুপিস। তো এবার এদের ডিফারেন্স বলছে, ডিফারেন্স মানে কত 140 থেকে 90 মাইনাস করলে 50, তাহলে 50-র ইকুইভ্যালেন্ট কত, এখানে বলেছিলাম 5 রুপিস লেস,
তাহলে এই 50 ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 যদি হয় তাহলে 100 ইকুইভ্যালেন্ট কত হবে, করে হচ্ছে কত আমার 10। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার নিশ্চয়ই কস্ট প্রাইস ছিল আর্টিকেলটার। ব্যাস এইভাবে আমরা করব। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 5-এ যে অরেঞ্জেস আর বট অ্যাট 5 for ₹10 and sold at 6 for ₹15, but his gain percentage, তাহলে 5টা কিনছে 10 টাকায় আর সেল করছে 6টা 15 টাকায়, তাহলে গেন পার্সেন্ট কত সেটা বার করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই অঙ্কটাতে আরও সুবিধা হবে, কারণ কি 5টার দাম 10 টাকা দেওয়া আছে, তাহলে একটার দাম কত 2 টাকা হবে, 2 রুপিস, একটার কস্ট প্রাইস হচ্ছে কত 2 রুপিস, আর এখানে আমার 6টা বলেছে, তাহলে একটার দাম যদি 2 রুপিস হয় 6টার দাম কত হবে, একটার দাম হচ্ছে ₹2, তাহলে 6টার দাম কত হবে ₹12 হবে। আবার এখানে 6টার এসপি বলে দিয়েছে, এটা হচ্ছে কি সিপি, আর এসপি বলে দিয়েছে কত, 6টার এসপি বলেছে 15, তাহলে ডিফারেন্স কত 3, তাহলে প্রফিট বা গেন পার্সেন্ট কত হবে এই 3/সিপি, সিপি মানে কত 12 ইন্টু 100%, তো 3 কাটলে এটা হবে 4 কাটলে এটা হবে 25, তার মানে 25% হয়ে যাবে কি আমার অ্যান্সার, মানে অপশান ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যদি এটা দেখতে যে এটা 5 নেই, এমন নাম্বার আছে যেটা দুজনেরই কোনো কমনে হচ্ছে না, তখন কি করতাম, এটার সাথে এটা মাল্টিপল করে দিতাম, দিয়ে মাল্টিপল দিয়ে কী করতাম, এটা যদি 5 আর 6 মাল্টিপল করি তাহলে কত হবে 30, তো 5টার দাম যদি 10 রুপিস হয় তাহলে 30টার প্রাইস কত হবে সেটা বার করে নেবো, এটা 6টার দাম যদি 15 রুপিস হয় তাহলে 30টার প্রাইস কত হবে সেটা বার করে নেবো, নিলে আমাদের কী হবে সুবিধা হবে, ডিফারেন্সটা করে দিলে আমি প্রফিটটা পেয়ে যাবো, এবার প্রফিট পার্সেন্টও ইজিলি বার করতে পারবো। তো এটা যেহেতু আমার একটু শর্টে এমনভাবে কোশ্চেনটা দেওয়া আছে মানে তাড়াতাড়ি আরও বেশি করতে পারবো, তাই 25% হয়ে যাচ্ছে এটা আমার গেন পার্সেন্ট। আচ্ছা লাস্ট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। বলছে বাই সেলিং 36 অরেঞ্জেস এ ভেন্ডর লস দ্য সেল প্রাইস অফ 4 অরেঞ্জেস, তাহলে হিজ লস পার্সেন্টেজ, মানে 36টা অরেঞ্জ সেল করে 4টে অরেঞ্জের সেল প্রাইসটা লস হয়েছে, সেটা যদি হয় তাহলে লস পার্সেন্ট কত বার করতে হবে। তো এটা কি করে আমরা বার করব, আমরা জানি কি যে সেল প্রাইসের সাথে যদি লসটা অ্যাড করে দিই আমরা তাহলে কি পাবো, সিপিটা পাবো। তাহলে সেল প্রাইস যদি 36 ধরি, একটার যদি প্রাইস 1 রুপিস করে ধরি, তাহলে 36টা অরেঞ্জের প্রাইস সেল প্রাইস কত হবে 36, আর 4টে অরেঞ্জের 4 রুপিস, তাহলে 36 আর 4 করলে কত হবে 40, তাহলে সিপি হচ্ছে কত আমার 36 + 4 মানে হচ্ছে 40, আর সিপি 40, লস কত, লস হচ্ছে তো 4, তাহলে লস পার্সেন্ট কত হবে এই 4/40 ইন্টু 100%, তো 4-এর সাথে আচ্ছা 0-এর সাথে 0 কাটলো আর 4-এর সাথে এই 4 কাটলো, তাহলে হচ্ছে কত 10, মানে হচ্ছে 10%, তো 10% আমার কোথায় আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা করব অঙ্কগুলো একদম সিম্পলি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।